এবারে বিস্তারিত। মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসকারীদের বিচার করতে এবার জনগণের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এ ধরনের নৈরাজ্য কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। সকালে মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়া অর্থহীন বলে মনে করেন প্রধানমন্ত্রী। ছাত্র আন্দোলনের আড়ালে যেসব বৃহৎ স্থাপনায় তাণ্ডব চালানো হয়েছে তার অন্যতম মিরপুর 10 মেট্রো রেল স্টেশন। বৃহস্পতিবার সকালে স্টেশনের ভিতরে ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকিট কাউন্টার থেকে শুরু করে দুর্বৃত্তদের আক্রোশের শিকার যন্ত্রপাতি, কম্পিউটার রুম ঘুরে দেখেন তিনি। পরে উপস্থিত গণমাধ্যমকে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন হামলা অবিশ্বাস্য। আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। সহিংসতাকারীদের বিচারের ভার জনগণের কাছেই ছেড়ে দেন সরকার প্রধান। যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এবার ভাঙচুর করলো, যারা যে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে, এদেশের মানুষ কত খুশি ছিল। তাদের সব আনন্দ যারা নষ্ট করলো, যাদের আরামে যে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। শেখ হাসিনা বলেন, ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও নতুন নতুন দাবি তুলে সহিংসতা চালানোর সুযোগ দেওয়াটা হতাশাজনক। সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? ওই 1 দফা পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপর আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরো 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। কয়েকদিনে দেশের যত ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কতদিনে ঠিক হবে আমি জানি না। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।